হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কোনো রকম ভিডিও দেওয়া হয়নি। আসলে আমি একটু কদিন ধরে খুব ব্যস্ত। নৈহাটির বাড়িতে একটা বড় উৎসব রয়েছে, সেই উৎসবের জন্য আমি এতটাই আনন্দ পাচ্ছি আর কি, তার জন্য সবসময় ব্যস্তও থাকছি আর ভিডিও ঠিকমতো করা হচ্ছে না। আসলে সবসময় যদি ব্যস্ত থাকি তার মধ্যেই ক্যামেরা অন করে ভিডিও করাটা হয়ে ওঠে না, আর ভিডিও করে দেওয়ারও কেউ নেই, তাই নিজে যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটাকে মেনটেন করতে গেলে প্রত্যেক দিন ভিডিও দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবার থেকে চেষ্টা করব ডেলি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করার। যাই হোক, বকবক করতে করতে আমি কিন্তু চলে এসেছি নৈহাটিতে। প্রত্যেকবার দীপ আমাকে যায় স্টেশনে নিতে, কিন্তু এইবার আর দীপের ব্যস্ততার কারণের জন্য কাকুই আমাকে নিতে এসেছিল। ভারী ভারী ব্যাগগুলো নিয়ে ট্রেন থেকে নামার পরে আমি দেখি স্টেশনে দৌড়াতে দৌড়াতে কাকু আসছে আমাকে রিসিভ করবে বলে। এরপরে পার্বতী কেবিন থেকে ডবল ডিমের এগরোলও কাকু নিয়ে নিয়েছিল। যাই হোক, অনেকটা জার্নি করে আসি যখন, খুব খিদে পেয়ে যায়। প্রত্যেকবার দীপ স্টেশন থেকে বাড়ি নিয়ে ফেরার পথে কিছু না কিছু আমাকে খাওয়ায়, আর এবারেও তার অন্যথা হয়নি। কাকু সেই জায়গাটা পূরণ করে দিয়েছে। এগরোলটা খেতে খুব ভালো ছিল। সবাই মিলে বসে সেই সময় গল্প করতে করতে এগরোলটা খুব ভালোভাবে এনজয় করছিলাম। যাই হোক, কি অনুষ্ঠান বা কি উৎসব সেটা তোমরা আস্তে আস্তে আমার এই ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে। বাড়িতে কিছু বাজারও চলে এসছে, আর সেগুলো দীপ ঘরের মধ্যে নিয়ে রাখলো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর কাকিমা পুজো করছিল, ভাবলাম আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে।